বাড়ি দখলের অভিযোগ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে। ৩ মাসের ভাড়া বকেয়া, গেস্ট হাউস ছাড়ার দাবি মালিকের। অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে পাল্টা জবাব বিধায়কের। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই শেষপাতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ভালো খাবার আপনজনের সাথে। লেবুখালীর কেশবানন্দ প্যালেস প্রায় 4 বিঘা জমির ওপর 3 তলায় এই গেস্ট হাউস নিয়েই এবার শুরু হয়েছে তীব্র বিতর্ক। বাড়ির মালিক কেশবানন্দ মহারাজের অভিযোগ, বিজেপির সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি রেখা পাত্রকে গেস্ট হাউসটি ভাড়া দিয়েছিলেন। লেবুখালীতে আমার একটা গেস্ট হাউস আছে, গেস্ট হাউসটার নাম হচ্ছে কেশবানন্দ প্যালেস। সেই কেশবানন্দ প্যালেস আমার নিজের গেস্ট হাউস, 4 বিঘা জমির উপরে 3 তলা বাড়ি। তো ওকে কেউ ভাড়া দিচ্ছিল না, যেহেতু বিজেপি আসবে কিনা কোনো ভরসা ছিল না। আমি ওনাকে ভাড়া দিলাম, যে আমি তো ছোটবেলার থেকে বিজেপি করি, সেই তপন শিকদারের টাইম থেকে, যখন তপন শিকদার প্রেসিডেন্ট ছিলেন বিজেপি। তো আমি ওনাকে বললাম যে আপনি আমার এটা ভাড়া নিন। তো 70,000 টাকা ভাড়া কথা হয়ে 4 বিঘে জমি, বাগান বাড়ি টাড়ি সব ওরা ব্যবহার করছে। এবং ওখানে খাওয়া দাওয়া, উৎসব, আনন্দ, পিকনিক, তা পুকুর আছে, সব কিছু নিয়ে ওরা আছে। রেখা পাত্রই ভাড়া নিয়েছিল। কত সালে? এই তো ওই 26 এপ্রিল থেকে ভাড়া আছে। উনি বিগত দিনে ওই বাড়িতে কি করতো, কি কারবার চালাতো, সেটা কিন্তু এই হিঙ্গলগঞ্জ এবং লেবুখালীর মানুষের অজানা নয়। একটা গেস্ট হাউস, যেটাকে আমরা পার্টি অফিস হতে ভারতীয় জনতা পার্টির একটা মন্দির গড়ে তুলেছি, সেই মন্দিরে উনি বিগত দিনে যে নোংরামিটা করতেন এবং উনি ভাড়া দিয়ে ওখানে বাইরের থেকে মানে কি বলবো একটা র্যাকেট চালাতেন ওখানে। পুলিশও গ্রেফতার করেছিল। হ্যাঁ, তো ওনাকে উনি আমাকে যখন, আমি ওনার মেয়ের বয়সী, উনি আমার পিতৃতুল্য একজন ব্যক্তি, তো উনি আমাকে অসম্মান করলেন আজকে। আমি ওনাকে অসম্মান করতে চাই না, কিন্তু উনি হয়তো ভুলে গেছেন টাকার লালসায়। উনি দেবেশ মন্ডলের খুবই ঘনিষ্ঠ, আর উনি চাইছেন যে রেখা পাত্র নামে বদনাম করে আমি গেস্ট হাউসটা বিক্রি করব। গেস্ট হাউস কেউই নেবে না, কেননা সবাই জানে যে ওখানে কি হতো। আর মহারাজ ওটাকে বৃদ্ধাশ্রম করবে বলে ওই জায়গাটা, ওই গেস্ট হাউসটা বানায়, এবং ওই জায়গাটা মানুষের কাছ থেকে সই নিয়ে উনি ওই জায়গাটায় ওই ঘরটা বানায়। দখল করে রেখেছেন বলছি? কোনো দখলদারি নয়, 1 বছরের এগ্রিমেন্ট করা আছে। 1 বছর পরে ওনার গেস্ট হাউস আমরা ছেড়ে দেবো। আবার ওনার গেস্ট হাউস কাকে বিক্রি করছেন, কাকে ভাড়া দিচ্ছেন দেবেন। আর ওই জায়গায় বৃদ্ধাশ্রম করবে বলেছেন, আমি দাঁড়িয়ে থেকে ওখানে বৃদ্ধাশ্রম করে দিয়ে যাবো। মাসিক 70,000 টাকা ভাড়া ঠিক হয়। তার দাবি এপ্রিল ও মে মাসের ভাড়া দেওয়া হলেও জুন, জুলাই ও আগস্ট এই 3 মাসের ভাড়া এখনও বকেয়া। শুধু ভাড়া নয়, বাড়ির মালিকের আরও অভিযোগ, 4 বিঘা জমি, বাড়ি ও বাগান ব্যবহার করা হলেও তাকে বাড়ি কেনার বা ছেড়ে দেওয়ার বিষয়ে কোনো স্পষ্ট কথা বলা হচ্ছে না। এমনকি রেখাপাত্রের বিরুদ্ধে অশালীন ভাষায় কথা বলারও অভিযোগ তুলছেন তিনি। তবে এখানে পাল্টে যাচ্ছে গোটা ছবি। রেখাপাত্রের দাবি, বাড়ি দখল করার কোনো প্রশ্নই নেই। তার বক্তব্য, 1 বছরের চুক্তিতেই তারা গেস্ট হাউসটি নিয়েছেন এবং 1 বছর পূর্ণ হলে বাড়ি ছেড়ে দেবেন। ভাড়া বকেয়া থাকার প্রসঙ্গে বিধায়কের সাফাই, তিনি এখনও বিধানসভায় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারেননি, ফলে তার বেতনও ঢোকেনি। তবে টাকা পেলে যত দ্রুত সম্ভব ভাড়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। রেখাপাত্র আরও দাবি করেন, বাড়ির মালিক তার স্বামীকে নিয়ে যে অভিযোগ করছেন তা মিথ্যে। আমার হাজবেন্ডের নামে যে আমার হাজবেন্ড নাকি খিস্তি মেরে ওনাকে বলেছেন, কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না যে ওনার সাথে খিস্তি মেরেছেন। কিন্তু উনি আমাকে ফোন করেছিলেন, আমাকে অপমানজনক কথা বলেছিলেন। আমার কাছে যে রেকর্ডিং আছে, আমি তখন ভিডিও অফিসে আছি, ফোন আমার বাড়িতে। আপনি যদি আমার সাথে আমার ওখানে যান অফিসে, আমি অবশ্যই আপনাকে রেকর্ডিংটা দিয়ে সাহায্য করতে পারি। উল্টে মালিক তাকেই অপমানজনক কথা বলেছেন এবং সেই কথোপকথনের রেকর্ডিং তার কাছে রয়েছে বলে দাবি বিধায়কের। আরও বিস্ফোরক অভিযোগ রেখাপাত্রের, এই গেস্ট হাউসকে বর্তমানে বিজেপির পার্টি অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং তার দাবি, আগে ওই জায়গায় কী ধরনের কার্যকলাপ চলতো তা অনেকেই জানেন। তবে বাড়ির মালিকের বক্তব্য একেবারে অন্যরকম। একদিকে বাড়ি দখলের অভিযোগ, অন্যদিকে 1 বছরের ভাড়ার চুক্তির দাবি। সত্যি কোনটা? 3 মাসের ভাড়া বকেয়া কেন? চুক্তির শর্ত কি? আর সত্যি কি 1 বছর পর গেস্ট হাউস ছেড়ে দেওয়া হবে? এই প্রশ্নগুলি এখন ঘুরছে লেবুখালীর কেশবানন্দ প্যালেস ঘিরে। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজ্যের রাজনীতি। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।